সাজেকের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে রিসোর্ট, রেস্টুরেন্ট ও স্থানীয়দের ঘরবাড়ি। আনুমানিক ক্ষতির পরিমাণ 50 কোটি টাকা বলছে প্রশাসন। আগুনে 35টি বসতবাড়ি পুড়ে যাওয়ায় চরম সংকটে স্থানীয় লুসাই ও ত্রিপুরা জনগোষ্ঠীর 200 মানুষ। দুর্গম এলাকায় অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় বেড়েছে আগুনের ক্ষয়ক্ষতি বলছে ফায়ার সার্ভিস। রাঙ্গামাটির সাজেকে অগ্নিকাণ্ডের পরবর্তী পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি প্রাথমিকভাবে কোনো তথ্য জানাতে পেরেছে কিনা, কিভাবে আগুন লাগলো এবং সেখানে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা করা হয়েছে কিনা? দেখুন, আগুন লাগার প্রায় সাজেকে পরে প্রায় 26 ঘন্টা কিন্তু পেরিয়ে গেছে এবং আমরা এখন যে অবস্থাটা দেখছি রুলুই পর্যটন কেন্দ্রে, আপনি দেখতে পাচ্ছেন সরাসরি যে এখানে আসলে সমস্ত যে প্রায় 34টার মতো রিসোর্ট সেটি হয়ে গেলে একেবারে বশীভূত হয়ে গেছে। তবে এখানে রিসোর্টের পাশাপাশি যারা স্থানীয়দের একমাত্র আশ্রয়স্থল, তো তাদের বাড়ি ঘর কিন্তু পুড়ে ছাই হয়ে যাওয়ার কারণে তারা একেবারে খোলা আকাশের নিচে বসবাস করছে। গতকাল রাতে তারা এখানকার যে স্টোন গার্ডেন ছিল সেখানে খোলা আকাশের নিচে তারা রাত যাপন করেছে এবং আমরা সকালে তাদের সাথে যখন কথা বলছি তারা বলছে যে তাদের যে আশ্রয়টুকু ছিল সেটা কিন্তু এই আগুনে পুড়ে একদম একেবারে নিঃস্ব হয়ে গেছে তারা, এবং তারা ঘুরে দাঁড়ানোর জন্য সরকারের এবং এখানে স্থানীয় প্রশাসনের সহায়তা চেয়েছে। এবং আমরা এই বিষয়টা নিয়ে জনপ্রতিনিধির সাথে কথা বলছি, তারা বলছে যারা এখানে রিসোর্ট মালিকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, একেবারে দোকান মালিক ক্ষতি হয়েছে, কিন্তু যাদের ঘর বাড়ি পুড়ে গেছে তাদের কিন্তু আশ্রয়টা একেবারে শেষ হয়ে গেছে। সেই জায়গা থেকে তাদের সহায়তাটা খুব বেশি জরুরি। তবে এখন পর্যন্ত আমরা গতকাল রাতে যে তদন্ত কমিটি হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সেটা কিন্তু গতকাল এখানে রাঙামাটি জেলা প্রশাসনের যিনি স্থানীয় সরকার উপপরিচালক স্থানীয় সরকার, তিনি কিন্তু এখানকার এলাকা পরিদর্শন করেছে। তবে তদন্ত কমিটি হওয়ার পরে তারা কিন্তু এখনো পর্যন্ত এখানে সরেজমিনে কাজ করেনি এবং আগুন লাগার যে কারণ সেটা কিন্তু এখনো পর্যন্ত সুনির্দিষ্ট হয়নি কিভাবে আগুনটা লেগেছে। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখছি এখানে কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে এবং আজকে দুপুরের পর থেকে সাজেকে পর্যটকরা আসা শুরু হয়েছে বলে এখানকার রিসোর্ট মালিকদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং যারা আগুনে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে সমস্ত লুসা এবং ত্রিপুরা পরিবার, তাদেরকে কিন্তু এখানকার কটেজ মালিক সমিতির পক্ষ থেকে প্রতিবেলা খাবার দেওয়া হচ্ছে, কালকে রাতও দেওয়া হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে, আজকে সকালে বা দুপুরের বেলা কিন্তু খাবার দেওয়া হচ্ছে। তবে এখন তাদের যে দাবিটা সবচেয়ে বেশি এখানে কিন্তু তাদের এখন আসলে তাদের যে আশ্রয়হীন হয়ে গেছে সেটি তারা সমাধানের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমরা এখানকার যারা রিসোর্ট মালিক, কটেজ মালিক রয়েছে তারা যে বিষয়টা আমাদেরকে জানিয়েছে, তারা বিভিন্ন সময় কিন্তু সাজেকে ফায়ার সার্ভিসের জন্য তারা কিন্তু দাবি জানিয়েছিল যে ফায়ার সার্ভিসটা থাকলে হয়তো আগুনের যে ভয়াবহতা সেটা তাণ্ডব এতটা তীব্র হতো না এবং হয়তো আগুনটা শুরুতে নিভিয়ে ফেলতে পারতো। কিন্তু ফায়ার সার্ভিস না থাকার কারণে এখানে আগুন নেভাতে অনেক বেশি হয়েছে। তবে বিষয়টা নিয়ে ফায়ার সার্ভিসের একজন দায়িত্বশীল কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা বলতেছে আসলে সাজেকে পর্যটন কেন্দ্রে স্থান না পাওয়ার কারণে কিন্তু এখানে তারা চাইলেও ফায়ার সার্ভিস হয়, তাহলে ভবিষ্যতে হয়তো এই ধরনের যে ক্ষয়ক্ষতি সেটা হয়তো এড়ানো যাবে এবং তারা ভবিষ্যতে হয়তো এই ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পারবে। তবে এখন পর্যন্ত যে আমরা যতটুকু খবর পেয়েছি প্রায় 85টির মতো স্থাপনা পুড়ে গেছে, এর মধ্যে 34টি রিসোর্ট এবং 35টি স্থানীয়দের ঘরবাড়ি, এর বাইরে রেস্টুরেন্ট এবং দোকান পুড়ে গেছে। এই ছিল সাজেক থেকে সবশেষ। রাঙ্গামাটির সাজেকের অগ্নিকাণ্ডের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।